নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাটোয়ারি যে বক্তব্য রাখে আমার কাছে ধরা আছে ভিডিও, বলেন তো একটা রাজনীতিবিদকে বলে কুত্তার বাচ্চা, এটা হয়? তারা পিটা দেবে না কি করবে বলেন? হাসিনার একটা কথার জন্যই তো তার বিরুদ্ধে সমস্ত আমরা রাজপথে নামিনি। তাহলে কথায় কি না হয় বলেন? কথা বোমা শব্দের চাইতে পরমাণু বোমার চাইতে সবচাইতে খারাপ। কি ধরনের ভাষা শব্দ প্রয়োগ হয়েছে আপনি চিন্তা করতে পারবেন। মির্জা আব্বাস কোন চ্যাটের মা, এটা কোনো রাজনীতির ভাষা? প্রিয় দর্শক, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিস হাসনাতরা যেখানে যাচ্ছে সেখানে গণদোলায় কাটছে। বিশেষ করে বিএনপি ছাত্রদল তাদেরকে গণদোলায় দিচ্ছে। দর্শক, এখন সাধারণ জনগণ তাদের উপর খেপে গিয়েছে। রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে একক লোকজনের বিরুদ্ধে টার্গেট করে বক্তব্য দেয় নাসিরউদ্দিন পাটোয়ারি, এমনকি গালিগালাজ করে। বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে গালিগালাজ করায় এখন কঠিনভাবে খেপে গিয়েছে বিএনপি নেতা কর্মীরা। এখন তার বিরুদ্ধে মামলা হয়েছে, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে ঢাকায় আবার গণদোলায় খেয়েছে, এমনকি তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে কিন্তু অনেকে মন্তব্য করে। ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কি ঘটতে যাচ্ছে। দর্শক, না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাটোয়ারি যে বক্তব্য রাখে আমার কাছে ধরা আছে ভিডিও, বলেন তো একটা রাজনীতিবিদকে বলে কুত্তার বাচ্চা, এটা হয়? তারা পিটা দেবে না কি করবে বলেন? হাসিনার একটা কথার জন্যই তো তার বিরুদ্ধে সমস্ত আমরা রাজপথে নামিনি। তাহলে কথায় কি না হয় বলেন? কথা বোমা শব্দের চাইতে পরমাণু বোমার চাইতে সবচাইতে খারাপ। কি ধরনের ভাষা শব্দ প্রয়োগ হয়েছে আপনি চিন্তা করতে পারবেন। মির্জা আব্বাস কোন চ্যাটের মা, এটা কোনো রাজনীতির ভাষা? এটা কোনো শিষ্টাচারের ভাষা? এবার জাতীয় নাগরিক পার্টির 10 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। রাজনীতিতে নতুন দল তৈরি করার পর থেকেই বিএনপির সিনিয়র এমপি মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় হবিগঞ্জে হামলার শিকার হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই ঘটনার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তুমুল উত্তেজনা বিরাজ করছে। নাসিরউদ্দিনের এমন উগ্রবাদী বক্তব্য শুনে অনেকে বলছিলেন তাকে হামলা করা হবে কিনা। আমার কথা, আপনি যেখানে যাচ্ছেন সেখানে রাজনৈতিকভাবে ওখানকার টার্গেট করে করে ওই লোকগুলোর সমালোচনা করা হয়। কেন করা হয়? আপনি রাজনীতির কথা বলেন, আপনার কথা আপনি বলেন, সেই কথা রাজনীতিতে মোকাবেলা হবে। অর্থাৎ আমার কথা হলো, দায়িত্ব তো আমারও আছে। আমি গ্রাউন্ড তৈরি করব কেন মারামারি হওয়ার? জুলাই আন্দোলনের পরবর্তীতে যখন তারা নতুন রাজনৈতিক দল তৈরি করে বিভিন্ন জায়গায় সভা সম্মেলন করছিলেন, ঠিক সেই সময় যে জায়গায় যেতেন সেই জায়গায় কর্মকর্তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজির কথা বলতেন। এরপর তিনি বক্তব্যে এমন গালাগালি করেছেন যা একজন রাজনীতিবিদের মুখে শোভা পায় না। এছাড়াও তিনি নির্বাচনের পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অসম্মানজনকভাবে বিভিন্ন কথা বলেছেন এবং সেনাপ্রধানকে নিয়েও অনেক বাজে মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঠিক যেন প্রবাদের মতো, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি অতিরিক্ত করার কারণে তেমনই তিতা হয়ে গিয়েছেন। আপনি একটা করে প্রধানমন্ত্রী, সন্ত্রাসীদের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান, সেনাপ্রধান ভণ্ড, দাঁড়িয়ে রাখছে, বুড়ো হয়েছে, সেনাবাহিনীর মাথায় গিলু নাই, এগুলোর হাতে অস্ত্র দিছে, ক্যান্টনমেন্ট ঘুরেই দিব। তারপরে কি ছাত্রদল, যুবদল, জানোয়ার, উল্লু, রেকর্ডেড এভরি। এই ভাষা আমরা কোনোদিন 17 বছর বলেছি? তবে কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন নাসিরউদ্দিনের এমন উগ্রবাদী বক্তব্যের জবাব মুখ দিয়েই দেওয়া উচিত ছিল, কিন্তু তাদের ওপর হামলা করা ঠিক হয়নি। তারপর তারা এমন তথ্যও তুলে ধরছেন যে আজ পাটোয়ারি এমপিদের চাঁদাবাজির কথা বলছেন, অথচ সরকারের দায়িত্বে থাকাকালীন এনসিপির নেতাকর্মীরাই বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছেন এবং সেসব চাঁদাবাজির প্রমাণও তুলে ধরছেন টকশোতে। চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা আমার নামে মামলা করবেন, আমি যে মিথ্যা বলে থেকে এক বিন্দু। হান্নান মাসুদ থানার মধ্যে থেকে চাঁদাবাজরা ছাড়াই আনছে। এই যে ইসাক সরকার সবচেয়ে বড় চাঁদাবাজ নাকি বিএনপির, এখন এনসিপি যায় সে আউলিয়া আল্লাহ হয়ে গেছে। কি বলবেন? এগুলো ভণ্ডামি ছাড়া কি? আজকের এই রাজনৈতিক পরিবেশের জন্যই অনেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করছেন, কারণ ছাত্ররা যে নতুনভাবে রাজনীতির আশা নিয়ে এসেছিল তা শুধু এমন উগ্রবাদী বক্তব্যের কারণেই আজ পতনের দিকে ধাবিত হচ্ছে। সম্প্রতি এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন চলুন দেখি। নাসিরউদ্দিন পাটোয়ারি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির 10 নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগের মামলা দায়ের করা হয়েছে। তোমরা আমাকে মারো না কেন? কারণটা কি? মার খায়া তারা আলোচনায় আসতে চায়। মানে একটা দল কতটা দেউলিয়াত্বের পর্যায়ে পৌঁছলে পারে এরকম হতে পারে? নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কাদের আরো যারা আছে
তাদের মুখটা কামারের দোকানে দিতে হবে, কামারের দোকানে দিয়ে এটাকে সাইজে আনতে হবে। সে মিডিয়া দেখলে আসলে নিজেকে আর সামলাইতে পারে না। সে ভাবে যে আজকে যদি ভালো কথা বলি মিডিয়া তার প্রচার করবে না, গালিগালাজ করলে আমি ভাইরাল। এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে বা এনসিপি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু নাসিরুদ্দিন পাটোয়ারি। এতদিন যাবৎ তিনি যেসব বক্তৃতা দিয়ে এসেছিলেন সেই সকল উস্কানিমূলক বক্তব্যের কারণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখন তাকে হুঁশিয়ারি দিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এমন বক্তব্য দিলেও ক্ষমতা তাদের হাতে না থাকার কারণে কেউ কিছুই করতে পারেনি। কিন্তু এবার যখন ক্ষমতায় বিএনপি, তখনও তিনি বিএনপির প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার কারণে কঠিন সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। ইতিমধ্যে বিএনপির সিনিয়র রাজনীতিবিদরা তার ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন, আর এবার সংস্কৃতি প্রতিমন্ত্রী নাসিরুদ্দিন পাটোয়ারির গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ওই নাসিরুদ্দিন পাটোয়ারি, ওই সার্জিস, এই সমস্ত কতগুলো বদমাশ ছেলেবেলের মুখের ভাষা আজকে আমার ছেলে বলছে জঘন্য কথাবার্তা। এই পাগলটাকে আটকান, এই বদমাশটাকে আটকান, এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করতে হবে। জুলাই আন্দোলনের 2 বছরের মাথায় জাতীয় নাগরিক পার্টির এই ছাত্রনেতা কর্মীদের পাশ থেকে সরে গেছে দেশের জনগণ। এনসিপির নেতাকর্মীদের কোনো আন্দোলনেই এখন আর হাজার হাজার মানুষ আসবে না, এই বিষয়টি বুঝতে পেরেই নাসিরুদ্দিন পাটোয়ারি আলোচনায় থাকার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের টার্গেট করে বক্তব্য দেন। আর হবিগঞ্জে হামলার ঘটনার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রিকার মতামত বিভাগে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক দুর্নীতির তথ্য তুলে ধরে বিচারের দাবি জানানো হয়েছে। এনসিপি আসলে জাতীয় পর্যায়ে বুঝে গেছে যে ওদের কোনো গুরুত্ব নাই, ওদের কোথাও কোনো গুরুত্ব নাই, ওদেরকে কেউ ভালোবাসে না। আসলে আপনি এখানে ওরা মার খেতেছে, আপনি নিউজগুলো আপনি সোশ্যাল মিডিয়া বাদ দেন, অথবা এই যে নিউজগুলি দেখেন, নিউজের নিচে দেখবেন কমেন্ট আছে, একজন লিখতেছে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার ছিল কিন্তু অ্যান্টিবায়োটিক সিঙ্গেল ডোজ হয় না, ডোজ আরো লাগবে। মানুষ ওনাদের মানে মায়ের খাওয়ার দৃশ্য নিয়ে মানুষ ফান করতেছে। নাসিরুদ্দিনের এসব বক্তৃতা নিয়ে যখন দেশে তুমুল আলোচনা ছড়িয়ে পড়েছে, সেই সময় নাসিরুদ্দিন বলেন আর কোনো বক্তব্যই তিনি দেবেন না, এবার থেকে চুপ হয়ে যাবেন। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। সম্মেলনে গিয়ে আবারও আগের মতোই বক্তৃতা দিচ্ছেন নাসিরুদ্দিন। আর এই বিষয় নিয়ে রাশেদ খান জানান, নাসিরুদ্দিনের মানসিক সমস্যা রয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি এখন আসলে ভারসাম্য হারিয়েছে। আমি এনসিপি কে বলবো যে একজন মনোরোগ বিশেষজ্ঞ যদি অতি দ্রুত তাকে না দেখান সে কিন্তু পাগল হয়ে যাবে। সে ভারসাম্য হারাচ্ছে। সে আমাকে কথা দিল যে আর কথা বলবে না, গালিগালাজ করবে না। এরপরে মিডিয়া যে সময় তার সামনে গেল, সে মিডিয়া দেখলে আসলে নিজেকে আর সামলাইতে পারে না। সে ভাবে যে আজকে যদি ভালো কথা বলি মিডিয়া তার প্রচার করবে না, গালিগালাজ করলে আমি ভাইরাল। একদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি তারেক রহমান থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীদের নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন, অন্যদিকে আরেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর প্রধানমন্ত্রীর জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন, যা নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। এ কারণে তাকে এনসিপি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত দেখে আসি রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম নিউজ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।